দরজার ভেতর দিক থেকে কেউ ধাক্কা দিল। না, ধাক্কা না, ভেতর থেকে হাত বেরোতে লাগলো। কালো পুড়ে যাওয়া হাত, 5টা আঙুল আগের মতোই। পণ্ডিতের কথা মনে পড়ল, ডাকিনীকে পাড়া করতে নেই, কিন্তু যদি সে ঢুকে পড়ে তাকে নাম ধরে ডাকতে হয়। দরজাটা নিজে থেকেই খুলে যায়। আমি আর পালাইনি, কারণ বুঝে গিয়েছিলাম কাজলা দিদির কাছ থেকে পালানো যায় না। সে সময় নেয়, ধীরে ধীরে। হাসপাতাল থেকে ফেরার পর আমি কাউকে কিচ্ছু বলিনি। সবাই ভেবেছে মানসিক চাপ, হ্যালুসিনেশন। আমিও আর প্রতিবাদ করিনি, কিন্তু আমি জানতাম সে এখন আমার ভেতর ঢুকে গেছে। রাতে ঘুম ভাঙে না আর, বরং ঘুমের মধ্যেই আমি পূর্ণ জায়গায় চলে যাই। শিমলাতলি। কুয়াশা আগের চেয়ে ঘন। শিমুল গাছটা এখন পুড়ে যাওয়া, ছাই ঝরছে। তার নিচে কাজলা দিদি দাঁড়িয়ে থাকে। সে আর ভয়ঙ্কর নয়, ক্লান্ত। তুই জানিস না বাবা, সে এক রাতে বলল, যে একটা মেয়েকে মেরে ফেলার পরও কিভাবে মানুষ ঘুমাতে পারে। আমি কিছু বলিনি। সে নিজেই বলতে শুরু করল, গ্রামের লোকেরা সেদিন তাকে মারেনি, তারা তাকে বেঁধে রেখেছিল শিমুল গাছের সাথে। মোড়ল বলেছিল, স্বীকার কর, তুই ছেলেটাকে মারছিস। কাজল কাঁদছিল, বলছিল, আমি করিনি, আমি শুধু ওকে ঘরে পাঠাতে চেয়েছিলাম। কেউ শোনেনি, তার চোখের দিকে তাকাতে কেউ পারেনি, কারণ যারা তাকিয়েছিল তারা অদ্ভুত স্বপ্ন দেখত। শেষে আগুন লাগানো হয়। কাজল মরেনি তখনই, পোড়ার মাঝেও সে ডাকছিল, একটা মানুষ, একটা মানুষ। কেউ যায়নি। তুই প্রথম এসেছিলি, কাজলা দিদি বলল। তুই ভয় পেয়েও দরজা বন্ধ করেছিলি, তাই তোকে সময় দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, আমাকে কি চাও? সে আমার দিকে তাকালো। আমার জায়গায় কাউকে চাই। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি একা থাকতে পারি না, সে বলল। যারা আমার ডাক শুনে তাদের কাউকে থাকতে হয়। সেদিন রাতে আর স্বপ্ন ছিল না, বাস্তবেই সে এলো। ঘরের সব আলো নিভে গেল, দরজার সামনে ছায়া। এইবার সে ডাক দিল না, কারণ দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। সে ভেতরে ঢুকল, মেঝেতে পা না পড়ে যেন বাতাসের ওপর দিয়ে হাঁটছে। এখন আর ভয় পাচ্ছিস না, সে বলল। আমি মাথা নাড়লাম। ভয় নেই, শুধু এক ধরনের শূন্যতা। সকালে প্রতিবেশীরা দরজা ভাঙল। ঘর খালি, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, চোখ দুটো অস্বাভাবিক কালো। আমি তাদের দিকে তাকিয়ে হাসলাম। কিছু দরকার ছিল, বললাম আমি। আমার গলা আমার ছিল না। আজ বহু বছর পর শিমলাতলি গ্রামে আবার লোক কমে যাচ্ছে। রাতে কেউ একজন ডাক দেয় পরিচিত গলায়, দরজাটা একটু খুলবে? এখন কাজলা দিদি একা থাকে না, সে আর আমরা দুজন। আর যদি কখনো গভীর রাতে তোর ফোনে একটা নাম ভেসে ওঠে, কাজলা দিদি কলিং, রিসিভ করিস না, কারণ একবার যদি দরজা খুলিস, তারপর আর বন্ধ করার কেউ থাকে না।